কাজ মানছি না, 8 ঘন্টার বেশি কাজ মানছি না। সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলাতে হচ্ছে, সারা কেমন পাচ্ছেন? সারা তো দেখতে পাচ্ছেন আপনারা, গোটা পান্ডুয়ার মানুষ তারা রাস্তায় নেমেছে, ট্রেন অবরোধ করেছে, তারা জিটি রোড অবরোধ করেছে। তারা দেশের মোদী সরকার, বিজেপির সরকার যেমন বাধ্য হয়েছে কালা কৃষি আইন ফেরত নিতে, তাদেরকে বাধ্য করা হবে এই কালা শ্রম কোড বাতিল করতে। অবিলম্বে বাধ্য করা হবে দেশের সরকার, রাজ্য সরকারকে 100 দিনের কাজ চালু করতে। বাধ্য করা হবে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে। ধর্মীয় বিভাজনের রাজনীতি থাকবে না, মানুষ একতাবদ্ধ হচ্ছে, রুটি রুজির দাবি শেষ কথা বলুন। কি নাম আর কি পোস্টে আছেন? আমজাদ হোসেন, সিপিআইএম পান্ডু এরিয়া কমিটির সম্পাদক। আমাদের দেশের বিজেপির সরকার তারা কৃষকদের বিরুদ্ধে গোটা দেশে যুদ্ধ ঘোষণা করেছিল কালা কৃষি আইন এনে, কিন্তু গোটা দেশের কৃষক, ক্ষেতমজুর সহ গোটা দেশের খেটে খাওয়া মানুষ, আপামর জনসাধারণ লড়াই দিয়ে এই কালা কৃষি আইনকে আটকেছে। যখন ওখানে পারেনি, মুখ পুড়েছে দেশের বিজেপি সরকারের, তখন আবার এসেছে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে। 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে তারা 12-14 ঘন্টা কাজের অধিকার, 12-14 ঘন্টায় কাজ নিয়ে যেতে চাইছে মালিকদের দালালি করার জন্য, আম্বানি আদানিদের দালালি করার জন্য। শ্রমিকদের কোনো ন্যায্য মজুরি থাকবে না, শ্রমিকদের যখন খুশি ছাঁটাই করবে, কারখানা বন্ধ করবে, শ্রমিকরা আন্দোলন করতে পারবে না। এই সব করে আমাদের দেশের যে 29টা শ্রম আইন ছিল তাকে সংশোধন করে কালা শ্রম কোড আনতে চাইছে 4টে দফার মধ্য দিয়ে। তার বিরুদ্ধে গোটা দেশে আজকে 12টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সহ কৃষক, ক্ষেতমজুর, আমাদের সিআইটিইউ সবাইকার সমন্বয়ের মধ্য দিয়ে যৌথ লড়াই এই কালা শ্রম কোডকে রুখতে হবে। তার জন্য সারা ভারত ধর্মঘট। আজকে গ্রামীণ ভারতের পশ্চিমবাংলায় 100 দিনের কাজ 4 বছর ধরে বন্ধ আছে, চালু হচ্ছে না। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাংলাতে দিন দিন বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই, তার দায় সরকারকে নিতে হবে। ওষুধপালা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুনের মতো বাড়ছে। গোটা রেলের এলাকায় দশকের পর দশক গরিব মানুষের বসতি আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, হকারদের উচ্ছেদ করা হচ্ছে, আর রেলের প্ল্যাটফর্ম সহ সব দালালি করা হবে, আম্বানি আদানিদেরকে লিজ দেওয়া হচ্ছে। কেন এই গরিব মানুষদেরকে? সকলকে আমরা আমাদের এই ইউনিয়নগুলোর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।